আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাড ছাড়া ইউটিউব দেখবেন এবং কোনো প্রকার সাবস্ক্রিপশন আপনার নিতে হবে না, প্লাস আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শুনতে পারবেন। হ্যাঁ, আজকে এই সুন্দর একটা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে এই কাজটি সম্পূর্ণ করে দেখাবো। দেরি না করে সম্পূর্ণ প্রসেসটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনি আমার মতো করে এইভাবে ফ্রিতে আপনি ইউটিউব দেখতে পারবেন এবং চাইলে ব্যাকগ্রাউন্ডেও আপনি মিউজিক শুনতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম থেকে আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই। গাইজ, আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের হচ্ছে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে চলে যাব। সেখানে আমরা সার্চ বারে লিখবো হচ্ছে এই যে একটা অ্যাপসের নাম আমি লিখে দিচ্ছি, এই অ্যাপসটার নাম আপনারা লিখবেন। লেখার পরে এই যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা কিন্তু আপনাদেরকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করব। ওপেন করার পরে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে যে মেবি লেটার। এই মেবি লেটার এটাতে ক্লিক করে দিবেন। তারপরে কাস্টমাইজ কুইক স্টার্ট এটাতে কন্টিনিউ করে দিবেন। এবার যখন এখানে আসবে, এখান থেকে নিচের যে অপশনটা আছে ব্লকিং ট্রাক কার্ডস অ্যান্ড অ্যাডস, এটার উপরে ক্লিক করে দিয়ে স্টার্ট ব্রাউজিংটাকে করে দিবেন। স্টার্ট ব্রাউজিং করে দেওয়ার পরে এটাকে অ্যালাউ করে দিবেন। তারপরে চলে যাবেন হচ্ছে উপরে। উপরে কোথায় এই যে এখানে আইকনটা আছে, এইখানে চলে যাবেন। এই আইকনের উপরে ক্লিক করবেন, করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। সেখান থেকে দেখবেন যে লেখা আছে সেটিং। এই যে সেটিং যে আইকনটা আছে, এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ের উপর ক্লিক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে, আমি আপনাদের মার্কিং করে দেখাচ্ছি, এই যে জেনারেলের উপরে ক্লিক করবেন। জেনারেলের উপর ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অডিও প্লেব্যাক, এই যেটাতে ক্লিক করে দিবেন। কোনটায়? যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অডিও প্লেব্যাক, এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে লেটার করে দিবেন। লেটার করে দেওয়ার পরে একটু ব্যাকে চলে আসবেন। তারপর আপনি চলে যাবেন হচ্ছে কন্টেন্ট সেটিং। কন্টেন্ট সেটিংটা কোথায় পাবেন? কন্টেন্ট সেটিংটা পাবেন হচ্ছে এই যে কন্টেন্ট সেটিং। কন্টেন্ট সেটিংয়ের উপরে ক্লিক করে ফেলবেন। সেখান থেকে দিবেন হচ্ছে স্টে ইন ব্রাউজার। এই যে দেখেন স্টে ইন ব্রাউজার, এটা টিকমার্কটাকে ওপেন করে দিবেন। তো এটা যখন আপনি করে দিবেন, দেওয়ার পরে কী করবেন, আপনি আস্তে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাবেন, যাওয়ার পরে আবার উপরে ক্লিক করে এটাকে আপনি এক্সিট করে দেবেন, অর্থাৎ ক্যান্সেল করে দেবেন। এক্সিট করে বের হয়ে আসার পরে আপনি কি করবেন, আপনি হচ্ছে ভাই এটাকে নতুন করে আবার হচ্ছে আপনি এটার মধ্যে এন্ট্রি করবেন। এখন একটি অ্যাপসটা খুঁজে বের করবেন, আপনি আবার এন্ট্রি করবেন। এন্ট্রি করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এটাকে হোমে চলে যাবেন। হোম বাটনে ক্লিক করার পর আপনি কাছে এখানে লিখবেন হচ্ছে ইউটিউব। ইউটিউব লেখার পরে আপনি এটাকে সার্চ করবেন। আপনি একটু অপেক্ষা করবেন। নেটওয়ার্ক ভালো হলে দ্রুত হবে, নেটওয়ার্ক যদি কম থাকে তাহলে কিন্তু এটা আসতে দেরি হবে। এই যে আমাদের কাছে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার যা দেখতে মনে চায় আমি সেটা একটু সার্চ করে দেখে নেব। এখন সার্চ বাটনে সার্চ করব। সার্চ করার পরে দেখবেন যে আমার যে কাঙ্ক্ষিত ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আপনি যে কোনো ভিডিও চাইলে আপনি দেখতে পারবেন, যাতে আপনি শর্টসও দেখতে পারবেন। শর্টসে ক্লিক করবেন, শর্টসগুলো চলে আসবে। সেখান থেকে আপনি একটার পর একটা স্ক্রল করে করে আপনি শর্টসগুলো দেখতে পারবেন। হ্যাঁ, শর্টসগুলো দেখতে পারবেন এবং কোনো প্রকার অ্যাড শো করবে না। আপনি চাইলে যদি এটাকে মিনিমাইজ করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডও কিন্তু এটা চালু থাকবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।